আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। ঈদের অনেকদিন চলে গেছে। জানি একটু হাস্যকর হলেও আমার ঈদ ব্লগটা এখনই দিব। যদিও ঈদের সম্পূর্ণ ব্লগ না, ঈদের আগের প্রস্তুতিগুলো আমি কিভাবে সেরেছি, ঈদের সময় কোথায় গেলাম, কি করলাম না করলাম সেগুলো একটু একটু শেয়ার করবো আরকি। তো এটা হচ্ছে এই ব্লগে কিন্তু আমার সেই ভাইরাল ভাত দিয়ে ঝুরা পিঠার ভাজার যে ভিডিওটা সেটা আজকে দেখাবো। আহ, তো সাথেই থাকবেন। আর আমি বানাবো হচ্ছে বোটের হালুয়া আর নাড়ু, নারিকেল দিয়ে গুড় দিয়ে নাড়ু, তিল সাথে থাকবে হচ্ছে চাল ভাজা, চাল গুঁড়ো করে। তারপর হচ্ছে আমরা যে আমাদের যে ঐতিহ্যবাহী নকশি পিঠা সেটা ভাজবো, ভেজে গুড় দিব। তো এটা কিন্তু সেই ভাইরাল ঝুরা পিঠা ভাজার ক্লিপটা। আহ, তেল দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে অল্প অল্প করে পিঠাগুলো ছেড়ে দিলেই কিন্তু এভাবে ফুলে ওঠে। আর এরপরে আপনারা চাইলে এটা এভাবেও খেতে পারেন বা উপরে চিনি দিয়ে। আর হচ্ছে না হলে গুড়টা জাল করে একদম যখন শিরা হয় আহ, সেটা উপরে দিয়ে দিলে আরো বেশি মজা হয় আর কি। আমরা কিন্তু ওইভাবে গুড় দিয়েই খাই ভাজার পরে। গরম গরম থাকা অবস্থায় গুড় দিই, তাহলে কিন্তু গুড়টা ভালো করে পিঠার গায়ে লেগে যায় আর খেতে অনেক টেস্ট হয়, অনেক নরম হয়। যেহেতু ঘরদোর গোছানো, ঈদের বাজার টাজার করা সবকিছু আমার একা হাতে সামলাতে হয়েছে, তাই আমি অনেক ক্লান্ত ছিলাম। আর এই পিঠা ভাজার আর এইসব বানানোর ঝামেলাটা আমি নিতে পারছিলাম না, তাই আমাদের একটা হেল্পিং হ্যান্ড আছে, যে যাকে ডাকলে আর কি করে টরে দেয়, তো ওনাকেই বলেছিলাম করে দিতে। এটা কিন্তু আমাদের পিঠা ভাজার পরের লোক। উপরের যে পাতা পিঠা আর ওইটাকে বলে হচ্ছে সিরিঞ্জ পিঠা, যেটা হচ্ছে সিরিঞ্জ দিয়ে বানানো হয়, এগুলো নানু বাড়ি থেকে দিয়েছিল। আর এটা হচ্ছে সেই ঝুরা পিঠা, যেটা আমি হচ্ছে একটু কালারও করেছিলাম। ভাত দিয়ে বানানো হয় এই পিঠাটা। আর যারা দেখেনি তারা আমার চ্যানেলটা আর কি ভিজিট করলে পেয়ে যাবেন। ভাজার পর এভাবে উপর দিয়ে আমরা গুড় দিয়ে দিয়েছি, অনেক ভালো লাগে কিন্তু খেতে। শুধু খালি খেতেও অনেক ভালো লাগে। তো পিঠা ভাজার পরে এখানে গুড় জাল করা হচ্ছে, গুড় আর নারিকেল একসাথে জাল করা হচ্ছে। এটা যখন একদম আঠা ধরে যাবে তখন হচ্ছে চালের যে মিশ্রণটা করে রেখেছিলাম, চাল আর তিলের, সেটা এটার মধ্যে দিয়ে নাড়ু বানানো হবে আর কি। একদম যখন শক্ত হয়ে যাবে তখন। তো সব তো প্রসেসিং দেখানো পসিবল হয় না, কারণ আমার টুকটাক আরো অনেক ঝামেলা ছিল। যারা সংসার সামলায় বা যারা সংসারের সম্পূর্ণ দায়িত্বে আছেন তারা বলতে পারে যে কত কাজ। তো এই সব কিছু কিন্তু আমার ওনাকে গুছিয়ে বুঝিয়ে দেয়া লেগেছে। তো যাই হোক, নাড়ুটাও কিন্তু মজা হয়েছিল অনেক। আর এটা হচ্ছে বুটের হালুয়া, এটা আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, কিন্তু রোজা থাকার জন্য করতে পারছিলাম না। আমি এখানে ছোলা যেই বোটগুলো আছে সেগুলো নিয়েছি, নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আমি দুধ দিয়ে ব্লেন্ড করেছিলাম। আর এরপর হচ্ছে ঘি ঘি দিয়ে আর সামান্য দুধ আর চিনি দিয়ে নেড়ে তারপর বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রে আমাদের কাপাসিয়া এইভাবে সাজানো হয়েছিল, প্রতিবারই সাজানো হয় আর কি। এটা হচ্ছে আমাদের কাপাসিয়া থানা। তো প্রতিবার ঈদের আগের দিন রাত্রে আমার হাজব্যান্ডের সাথে আমার বাজারে একটু যাওয়াই লাগে, না হলে আমার ঈদ ভালো লাগে না, ঈদ সম্পূর্ণ হয় না এমন মনে হয়। আর এমনিতেও কিছু টুকটাক কেনাকাটা থাকে যেটা আমি ঈদের আগের দিনের জন্য রেখে দিই, যে সে আসলে যাব। এই হচ্ছে আমার ঈদের আগের দিনের ছোটখাটো কিছু কিছু কেনাকাটা। আরো অনেক কিছু ছিল যেগুলো আমার ছবি নিতে মনে ছিল না বা ভিডিও আকারে আমি দিতে পারিনি। তারপর হচ্ছে আমার যে কেনাকাটা, এগুলো কিছু ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আমাদের বাসা, আমাদের বাসার সামনে প্রতিবার প্রতিটা দুইটা ঈদে এইভাবে সাজানো হয়, অনেক ভালো লাগে। আমরা খুবই এনজয় করি, আমরা আমাদের ভাড়াটিয়ারা, আশেপাশে যারা আছে সবাই। এরপর হচ্ছে আমরা ছাদে গিয়ে একটু বাজি টাজি ফুটাই আর কি। আর যেটা না দিলে ঈদ সম্পূর্ণই হবে না, ঈদের মেহেদি অনেক রাত পর্যন্ত দিয়েছিলাম। আর ঈদের যেহেতু একা একাই সব করা লাগবে, তাই আমি আগের দিন রাতে অল্প অল্প করে সবকিছু করে রেখেছি। যেমন এখানে আমি ফিরনিটা রান্না করেছিলাম, ফিরনিটা মাশাআল্লাহ দেখতে যেমন খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। গরুর মাংসটাও রান্না করে রেখেছিলাম, আর রান্না করেছিলাম হচ্ছে জর্দা সেমাই, যেটা আমার অনেক পছন্দ। আর এটা রান্না করা হয় কারণ এটা অনেক দিন রেখে খাওয়া যায়, সেমাই আর পায়েস বা ফিরনিগুলো তো বেশি দিন রেখে খাওয়া যায় না, তাই এটা আমি রান্না করে ফ্রিজে রেখে দিই। বা ফ্রিজ ছাড়া এমনিতে রাখলেও প্রবলেম হয় না।
তো এরপর আমরা একবার সরাসরি চলে গেলাম ঈদের দিন সকালে। আমার এই মোমেন্টটা খুব ভালো লাগে যখন সবাই মিলে ঈদের নামাজে যায়। আমি প্রতিবারই এই মোমেন্টটা ক্যাপচার করার ট্রাই করি। এই তো আমার আব্বাও একবারে বের হয়ে গেল আরকি। তো এরপর রান্না-বান্না, খাওয়া-দাওয়া তো হয়েছে। আর এখানে আমাদের নিচের রুমের বাচ্চাদের জন্য খুলে দেওয়া হয়েছিল। তারা খুব এনজয় করেছে। ছোটবেলায় আমরাও এমন করতাম। বড় হওয়ার সাথে, সাথে এগুলো আসলে এখন আর করা হয় না। অনেকটা বাইন্ডিং তৈরি হয়েছে। তারপর যেহেতু একদমই আ অনেকটাই উম আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করি, তাই এগুলো এখন আর ওইভাবে তো করা হয়ই না, কথায় প্রশ্নই আসে না। তো তাদেরটাই দেখে এনজয় করছিলাম আরকি। ঈদের দিন তো আর কোথাও যাওয়া হয়নি। কাজ-টাজ করে রেস্ট করেছিলাম। এর পরদিন চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি। খুব ক্লান্ত ছিলাম, নাহলে ঈদের দিন বিকালেই যেতাম। তো সেখানে আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি। তাদের সাথে এনজয় করেছিলাম। একটু ছবি নেওয়া হয়েছে। তো এর পরদিন গিয়েছিলাম আবার দাদুর বাড়িতে। তো সেটার ভিডিও আলাদা করে দিব। তো আশা করব আমার ঈদের এই ছোটখাটো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এক্টিভিটিস গুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।